ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায়, আতুল লাগে ঈদের নমাজ হলিও হালায়। ভাই সাহেব হবরে খান, এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাই সাহেব আরসি কুলা খান। বন্ধুরা, বাংলাদেশের কোরবানির হাটগুলোতে শুধু গরু ছাগল না, বিক্রি হয় কল্পনাও। সেজন্য আজ আমি আপনাদের জন্য এমন 5টি কোরবানির বিজ্ঞাপন এনেছি যেগুলো দেখে আপনার কাছে মনে হতে পারে এটা কি কোনো গরুর বিজ্ঞাপন নাকি নাটকের ট্রেলার। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু দেখাতে যাচ্ছি যা আপনার বন্ধুদের না দেখালে ঈদের মজা একদমই অসম্পূর্ণ থেকে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে এমন একটি বিজ্ঞাপন আছে যা এতটাই অদ্ভুত যে আপনি একা হাসতে পারবেন না, গ্যারান্টি দিলাম। বন্ধুরা, 5 নম্বরে আছে নগদের এই বিজ্ঞাপনটি। এই বিজ্ঞাপনটিতে দেখাচ্ছে গরু কেনার জন্য ক্যাশ টাকা না দিয়ে নগদ ব্যবহার করতে। সম্মানিত ক্রেতাবৃন্দকে অনুরোধ করছি, আপনারা যার যার টাকা নিজের হেফাজতে রাখবেন। হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায় থাকিবে না। আর গরু ক্রয়ের পর হাসির পরিশোধ করুন। 1,90,000। 1,90,000? বাপরে বাপ, গলায় যে মালা পরাইছো এটা কি সোনার নাকি? এটা তো ফুলের, তাও আবার কাগজের ফুল। 1,80,000। 1,80,000? তাইলে আমিও আসি। 2,20,000। শোনো, 20,000 টাকা কম দেব, কোনো কথা হবে না, কিন্তু গুনে গুনে ক্যাশ দিব। দেন। ভাইজান, এই ডিজিটাল যুগে এসেও টাকা নিয়ে এত কষ্ট করার কি দরকার? এছাড়া উপায়, এতগুলা টাকা তো আর ডিজিটালে পাঠানো যায় না। যায় না মানে? নগদে যাই। নগদে 50,000 টাকা পর্যন্ত একবারে, আর প্রতিদিন 2.5 লক্ষ টাকা পর্যন্ত পাঠানো যায়। যার কাছ থেকে গরু কিনবো তার যে নগদ অ্যাকাউন্ট থাকবে সেটার কি গ্যারান্টি? এটাই তো নগদের মজা। অ্যাকাউন্ট থাক আর না থাক, মোবাইল নাম্বার থাকলেই হলো। যার অ্যাকাউন্ট নেই সে পরে অ্যাকাউন্ট খুলে টাকা তুলে নেবে। আর শোনেন, অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, মোবাইল থেকেই খোলা যায়, শুধু জাতীয় পরিচয়পত্রটা লাগে। আচ্ছা, হয় কি? আর টাকার গ্যারান্টি, নগদ হলো ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। এতগুলো টাকা অ্যাকাউন্টে রাখবো? আরে শোনো, সারা বাংলাদেশে নগদের 1 লক্ষের উপরে উদ্যোক্তা পয়েন্ট আছে। তুমি চাইলেই যে কোনো পয়েন্ট থেকে টাকা তুলে নিতে পারো। আর টাকা যদি না তোলো তাহলেও তোমার কোনো লস নেই, বরং লাভ। কারণ নগদে টাকা বাড়ে সব থেকে বেশি হারে। টাকা রাখবা নগদ অ্যাকাউন্টে, বাড়ি যাবা ঘুমাতে ঘুমাতে। তাইলে এবার টাকা আমি নগদেই নিব। তাইলে শুভ কাজে দেরি কেন? গরু কেনা শেষ, ও নগদ অ্যাকাউন্ট খুলে ফেলি। চলেন। আচ্ছা আচ্ছা। এরপরে বন্ধুরা, 4 নম্বরে আছে খানদানি চেয়ারের এই বিজ্ঞাপনটি। আর সবচেয়ে মজার বিষয়টি হলো এই বিজ্ঞাপনটিতে হিরো আলম রয়েছে। খানদানি ভাষা তুমি বুঝবা না, যাও যাও। ভাই আসুন, ভাই আসুন। এই থাকলে, এই যা, এই। ঈদের জামাত 8টায় হবে। আচ্ছা, আসসালামু চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম, বসো। কুরবানির গরু কিনতে চাইতেছি, খানদানি গরু। মতি মিয়া, বড় গরু কুরবানি দিলে খানদান হওয়া যায় না। গরু কেনার আগে খানদানি চেয়ার কেন। আসল খানদান খানদানি চেয়ারে। এই ঈদে খানদানি চেয়ার দিচ্ছে 5% মূল্য ছাড়, তাই গরু কেনার আগে খানদানি চেয়ার কিনুন। খানদানি চেয়ার, আসল খানদান। বন্ধুরা, এবারে 3 নম্বরে থাকা এই বিজ্ঞাপনটি দেখুন। এই বিজ্ঞাপনটি সিরিয়াসলি অনেক হাস্যকর ছিল, কারণ এই বিজ্ঞাপনটিতে দেখানো হচ্ছে কিভাবে ভীম দিয়ে চর্বি দূর করতে হয়। সাড়ে 6 1 ফুটাও তেল চর্বি নাই, সলিড মাংস। ভীম লিকুইড 1 ফোঁটাতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 20 টাকা। এরপরে বন্ধুরা, 2 নম্বরে আছে প্রাণের এই বিজ্ঞাপনটি। এই বিজ্ঞাপনটি দেখলে আপনি আসলেই হাসতে বাধ্য হবেন। অর্থাৎ এই বিজ্ঞাপনে বোঝানো হচ্ছে এদের মশলা ছাড়া কোরবানির গরুর মাংস রান্না করলে মাংস রান্নাই হবে না। গ্রিপটা শক্ত হতে হবে,
দুহাতের সমস্ত শক্তি যাতে পাটার ওপরে পড়ে। কঠোর পরিশ্রম করতে হবে। বাটাবাটিতে আরামের কোনো সুযোগ নেই। একসাথে হলুদ বাটো মরিচ বাটো বাটো রে দুনিয়া কবজিতে জোর দিয়া কবজিতে জোর দিয়া হেইয়া রে হেইয়া হেইয়া রে হেইয়া কাটাকাটি করে অনেক তো বাটাবাটি করলেন, এতে ঈদ ফাটাফাটি হবে কি? ভোগান্তি এড়াতে ফাটাফাটি ঈদের নিশ্চয়তায় প্রাণ গুঁড়া মশলা নিন। জীবনের রান্না দুটোই সহজ হবে। সবাইকে স্পাইস ঈদ মোবারক। বন্ধুরা, এবারে 1 নম্বর অবস্থানে আছে গ্রামীণ ফোনের এই বিজ্ঞাপনটি। এই বিজ্ঞাপনটিতে আসলে অনেক শিক্ষণীয় ব্যাপার রয়েছে, কারণ এই ব্যক্তিটি লাখ টাকা দিয়ে গরু কিনতে পারলেও এই রিক্সাওয়ালাকে কিছু টাকা বাড়িয়ে দিতে পারছে না। বন্ধুরা, কোরবানি কিন্তু কাউকে দেখানোর জন্য নয়, এই কোরবানি হলো শুধুমাত্র মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। গরুটা ফার্স্ট ক্লাস হয়েছে না? যে কেউ দেখলে বুঝবে এটা তোমার গরু। চাচু, এবার কিন্তু তুমি জিতছ। গত ঈদে গরুটার দাম মিনিমাম 1.5 লাখ টাকা ছিল, তুমি এবার 1 লাখ টাকায় পেয়ে গেছো। আসলেই রংটা খুব ভালো হয়েছে না রে? হ্যাঁ, কালো গরু তো ডিমান্ডই আলাদা। ও ভাই, কত? দেখছো দেখছো, এইটা আর তোমারটা আকাশ আর পাতাল। রে 4 মণ মাংস হবে না? তা তো হবেই। তোমার এবার আরেকটা ফ্রিজ কেনাই লাগবে। একটা কারণে দরকার হলে 4টে কিনবো। মায় রাখো বাস, ঠিক আছে। ও স্যার, 20 টাকা দিলেন ঈদের সময়। কি বলে? আরে বাড়া তো 15 টাকা, 5 টাকা বাড়ায় দিয়েছে, রাখেন। ঈদের দিন এসো, খাইয়ে দেবো। কুরবানি কোনো হারা জেতার খেলা না, মুখের কথাতে নয়, ফেসবুকে লোক দেখিয়ে নয়, কুরবানির ত্যাগ হোক মন থেকে। তো বন্ধুরা, এত সব বিজ্ঞাপন দেখে বোঝা গেল এই দেশে শুধু গরু না, ক্রিয়েটিভিটিও চারা গাছের মতো বেড়ে উঠছে। কিন্তু এর মধ্যে কোন বিজ্ঞাপনটি সবচেয়ে অদ্ভুত আর সবচেয়ে হাস্যকর ছিল অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি চাই এই ভিডিওটা শুধু হাসির না হোক, আপনার মতামতের হাটও। আর যদি এমন আরো ভিন্নধর্মী ঈদ কন্টেন্ট দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন, না হলে পরের ভিডিও মিস করলেও গরু কিন্তু আপনাকে মনে রাখবে না। কোরবানির ঈদ মানেই উৎসব, কিন্তু মুখে যদি এই হাসিটুকু না থাকে তাহলে মজা কোথায়? এই ঈদে হাসি খুশি থাকুন কোরবানির দিন মন থেকে। আর গরুর সাথে একটা সেলফি তুলে আমাকে ট্যাগ দিতে ভুলবেন না যেন। তো সবাই ভালো থাকবেন, ঈদের আগাম শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।